হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছি ঘূর্ণিঝড় রেমালের একেবারে লেটেস্ট আপডেট নিয়ে। কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি এবং কেমন কি কতটা যে তীব্রতা নিয়ে আছড়ে পড়তে পারে এবং কোথায় আছড়ে পড়বে সেটা আমরা কিন্তু জেনে নেব। সো খুব একেবারে এখনও অবধি যেটুকু ইনফরমেশন উঠে আসছে সমস্ত একেবারে আপনাদের কিন্তু জানাবো। সো দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় রেমাল এখন কোথায় রয়েছে। অলরেডি এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে এবং ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই মুহূর্তে এর যদি শক্তি দেখি আমরা 80 কিলোমিটার্স কিন্তু এটা দেখা যাচ্ছে এবং তীব্র গতি নিয়ে এটা এগোচ্ছে। আমরা এখন আছি ECMWF মডেলে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি এই জিনিসটা এগিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন। সো এগিয়ে দেওয়ার পর এখানে জিনিসটা লোড হচ্ছে, একটু ইন্টারনেট স্লো আছে, সো একটু লোড হতে টাইম লাগবে। সো আমি জিনিসটাকে এগিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আজকে রাত 8টা এই সময় এটার কি পরিস্থিতি হতে পারে। সো দেখতে পাচ্ছেন আজ রাত 8টা এই সময় এটা দেখাচ্ছে, ECMWF মডেল দেখাচ্ছে এটা হলদিবাড়ির কাছাকাছি দিয়ে প্রবেশ করতে পারে। অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সাগর দ্বীপ থেকে যে খেপুপাড়া, বাংলাদেশের খেপুপাড়া এবং আমাদের যে সাগর দ্বীপ আছে তার যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ আছে এর মাঝামাঝি কোথাও আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং আশঙ্কা করা হচ্ছে আজ রবিবার রাতেই সেটা আছড়ে পড়তে চলেছে। অর্থাৎ সন্ধ্যা যে 7টা থেকে একেবারে যে রাত্রির মধ্যে বাকি যে রাত বলা চলে 11টা 12টা 1টা নাগাদ ওই সময়ই কিন্তু আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রবল শক্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো আমরা এই জিনিসটাকে আমরা একটু উইন্ড গাস্ট মোডে গিয়ে দেখব। সো জিনিসটা তাহলে আরও ভালোভাবে আমরা ক্লিয়ার করতে পারবো। সো দেখতে পাচ্ছেন কতটা শক্তি, যখন এটা সন্ধে 6টার সময় প্রায় কাছাকাছি একেবারে উপকূলে চলে আসবে এর শক্তি প্রায় 110 কিলোমিটারের কাছাকাছি থাকছে। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে এর যে সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ 135 কিলোমিটার বেগে এটা কিন্তু যে সর্বোচ্চ গতিবেগ নিয়ে এটা আছড়ে পড়তে পারে। সো দেখতে পাচ্ছেন এটা যত সময় এইভাবে এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে, ওটা জিনিসটা কেন্দ্রটা প্রবেশ করছে ধীরে ধীরে হলদিবাড়ির কাছাকাছি। অর্থাৎ একেবারে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারে বলা চলে সেইখান দিয়েই প্রায় প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা। সো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে। সো মারাত্মক রকম যে একটা বলা চলে যে এফেক্ট কিন্তু পড়তে চলেছে। আমি যদি উপকূলের জেলাগুলোর কথা বলি, এদিকে উড়িষ্যার বালাসরেও কিন্তু এফেক্ট পড়বে, এর প্রভাবে বৃষ্টিপাত হবে। এখানে পারাদ্বীপ উড়িষ্যা সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। এবার যদি পশ্চিমবঙ্গের কথা বলি, প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হবে গঙ্গাসাগর, হলদিয়া, এইদিকে সমস্ত যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি প্রভাব পড়বে কিন্তু দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে। এবং যে সবথেকে বেশি যদি বলা চলে প্রভাব পড়বে কিন্তু দক্ষিণ 24 পরগনায় এবং উত্তর 24 পরগনায়। এছাড়াও কিন্তু পড়বে যে কলকাতায় এর প্রবল প্রভাব কিন্তু পড়বে। সো দেখতে পাচ্ছেন এই জিনিসটা যে 27 তারিখ নাগাদ এইভাবে এই দিক বরাবর অর্থাৎ মুভ হবে। আশা করা যাচ্ছে এটা কলকাতার উপর দিয়ে কিন্তু যাবে, সেক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি কলকাতায়। এইসব দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। কলকাতাতেও 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত অর্থাৎ জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি এই ঝড়ের তীব্রতা কিন্তু কলকাতায় 80 থেকে 90 কিলোমিটারের কাছাকাছি থাকবে এবং যে উপকূলের অর্থাৎ দক্ষিণ উত্তর 24 পরগনা এইসব জায়গায় প্রায় কিন্তু সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার এবং 100 থেকে 120 কিলোমিটার কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে। এই মুহূর্তে যদি দেখি আজ সকাল থেকে অলরেডি কিন্তু হাওয়া বইতে শুরু করেছে এবং মেঘও ঢুকছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের জেলায় অলরেডি ভালো রকম বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। ধীরে ধীরে কলকাতা আশপাশের জেলা
জেলা হাওড়া হুগলি এখানেও কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। দুপুর 12টার পর থেকে এই আবহাওয়ার পরিবর্তন আরও বাড়তে শুরু হবে এবং যত বিকালের দিকে এগোবে, যত সময় এগোবে, এই কিন্তু ঝড় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। এর প্রভাবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতা এবং যে হাওড়া হুগলি এখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও নদিয়া এই সব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং প্রচুর ঝড় 80 থেকে 90 কিলোমিটার, এবং যে দক্ষিণ উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ এবং উত্তর 24 পরগনা 100 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ের পূর্বাভাস থাকছে। সো এটাই কিন্তু এখনো অবধি উঠে আসছে। তারপর সেটা কিন্তু ধীরে ধীরে এইভাবে যে উত্তর পূর্ব দিকে এগোবে আমরা দেখতে পাচ্ছি প্রবল কিন্তু যে শক্তি নিয়ে। এবার যদি বলি বাংলাদেশের কি হবে, বাংলাদেশের কালাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি যদি গতিবেগ মিটারে দেখি এখানেও প্রায় কিন্তু 100-120 কিলোমিটার বেগে ঝড় বইবে। প্রবল বৃষ্টিপাত বাংলাদেশ জুড়েও হবে, প্রবল প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে। খুলনা, বরিশাল এবং এখানে ঢাকা সমস্ত জায়গায় প্রবল, যশোর সমস্ত জায়গায় কিন্তু প্রবল কিন্তু ঝড় বৃষ্টিপাত বাংলাদেশেও হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশও কিন্তু এই ঝড়ের কবলে যে পড়তে চলেছে এটা কিন্তু বলাই চলে। সো ECMWF মডেল, GFS মডেলও আমি যদি দেখি, সো আমি একটু এই জায়গায় দিয়ে দিচ্ছি এবং GFS মডেলে একটু লোড হতে দেরি হচ্ছে যেহেতু ইন্টারনেট এখন খুবই লো চলছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি লোড হয়ে গেছে এবং GFS মডেলও সেই একই জায়গা বলছে এবং একইভাবে কিন্তু বলছে। আইকন মডেলও আমরা দেখে নিই, সেই একই জায়গা বলছে। অর্থাৎ যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে জিনিসটা সেটা কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেছে, ওই জায়গা দিয়ে যাবে। এবং এখানে আইকন মডেল কিন্তু আরও গতিবেগ বলছে 143, আমরা অর্থাৎ 150-র কাছাকাছি গতিবেগ কিন্তু পাচ্ছি। দেখা যাক কতটা কি শক্তি বাড়ায়, আমরা সেটা দেখব। এবার আমরা আসি একেবারে ECMWF মডেলে, আমরা আবারও ফিরে আসব এবং ECMWF মডেলে আমরা এবার বৃষ্টির মোডে গিয়ে দেখে নিই যে বৃষ্টির কি পূর্বাভাস উঠে আসছে। সো দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত হবে এবং যে সন্ধ্যা 6টা এই সময় বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, প্রচুর বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমি কিন্তু আপনাদের জানালাম। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে, এছাড়া উড়িষ্যার বালাসোরের দিকেও প্রচুর বৃষ্টিপাত হবে। সো বৃষ্টিপাতের আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের দেখিয়ে দিয়েছি, আর নতুন করে কিছু আপডেট আর দেখানোর নেই। এবং রেন অ্যাকুমুলেশন মোড নেক্সট 5 দিনে, সো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আসছে, যেহেতু যে একেবারে বৃষ্টিতে একেবারে প্রচুর বৃষ্টিপাত যে হবে এটা কিন্তু রেন অ্যাকুমুলেশন মোডও কিন্তু জানিয়ে দিচ্ছে। থান্ডারস্টর্ম মোড কি বলছে আমরা একটু দেখে নিই। সো বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে, প্রবলভাবে বজ্রবিদ্যুৎও কিন্তু হবে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে। সো টেম্পারেচার যদি বলি, এই সময় যে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার এই সময় অনেকটা বেড়ে আছে, তবে ধীরে ধীরে যত ঝড় বৃষ্টিপাত হবে টেম্পারেচার আবারও কমে যাবে। যে এই ঘূর্ণিঝড়ের জন্য এই গুমোট যে আবহাওয়া সেটা কিন্তু আছে এই মুহূর্তে। এবার আমরা একটু চলে যাব যে সো এখানে হারিকেন ট্র্যাকারে চলে যাই আমরা। ঘূর্ণিঝড় রেমালের কি ট্র্যাক উঠে আসছে আমরা একটু দেখে নিই। সো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের ট্র্যাক এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় এই জায়গায় রয়েছে এবং এইটা আমরা যদি দেখি এই মুহূর্তে রেমাল, যার উইন্ড স্পিড 72 কিলোমিটার পার আওয়ার এবং UKM মডেল এইটা বলছে, এই মডেলটা বলছে এটা এইভাবে, অর্থাৎ যে বাংলাদেশের কাছ দিয়ে কিন্তু এগোবে, অর্থাৎ এটা বাংলাদেশের কাছ দিয়ে গিয়ে এইভাবে কিন্তু যাবে, এটা কিন্তু UKM মডেলটা বলছে হলদিবাড়ির উপর দিয়ে, এবং এ কলকাতাতেও প্রভাব পড়বে। IMD কি বলছে আমরা একটু দেখে নিই এবং ECMWF বলবো। IMD বলছে এই জিনিসটা আরও একটু সরে, অর্থাৎ কলকাতার কাছাকাছি দিয়ে এগোবে এই যে ট্র্যাকটা। সো দেখা যাচ্ছে। এবং ECMWF মডেল কি বলছে, ECMWF মডেল বলছে এটা কলকাতার উপর দিয়েই কিন্তু এগোবে,
অর্থাৎ কি হতে চলেছে এখন সেটাই এখন দেখার। তবে কলকাতায় কিন্তু এর ব্যাপক প্রভাব পড়তে পারে, এটা কিন্তু সম্ভাবনা থাকছে। সেই আয়লা ঝড়ের মতোই ব্যাপক প্রভাব কিন্তু আসতে পারে। এই মুহূর্তে এটা এখানে রয়েছে, ধীরে ধীরে এটা যে আরও এগোবে এবং সময়ের সাথে সাথে এইভাবে এই ট্র্যাকে এটা কিন্তু এগিয়ে চলবে ঘূর্ণিঝড় রেমাল। আমরা ট্র্যাকটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা কিন্তু চলে আসবো আমাদের মেন এবং লাস্ট, সেটা হলো স্যাটেলাইট মোড কি বলছে এবং স্যাটেলাইট মোডের কি অবস্থা এই মুহূর্তে রয়েছে, যে কতটা কি কোথায় কি মেঘ আসছে এবং কোথায় কি কেমন কি রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে সো এখানে লোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। সো লোড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কি অবস্থা এইখানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এটা সামনের দিকে এগোচ্ছে অলরেডি। আমি এখানে যদি দেখি অলরেডি মেঘ প্রবেশ করেছে আমাদের যে দক্ষিণবঙ্গের উপকূলে মেঘ ঢুকেছে এবং ধীরে ধীরে যত সময় এগোবে, আমি বলছি রাত নয়, দুপুর 12টার পর থেকেই অলরেডি কিন্তু যে কলকাতা আশপাশের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত, হুগলি হাওড়াতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এর প্রভাব আরও বাড়তে কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কলকাতার কাছাকাছি প্রবেশ করছে, এই জিনিসটা আরও বাড়বে। সো ধীরে ধীরে মেঘলা হওয়াটা আরও বাড়বে এবং যত ঘূর্ণিঝড় সামনের দিকে এগোবে এর প্রভাব কিন্তু এখনও বাড়বে। এখনও ঘূর্ণিঝড় এসেই পৌঁছায়নি, তার আগেই এই অবস্থা, এখনও সেটা সাগরে আছে। আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়াচ্ছে প্রবলভাবে কিন্তু, এবং যত সময় এগোবে এবং আজকে দুপুরের পর থেকে এর যে মেন প্রভাব কিন্তু দেখা যাবে। আপনারা টাইম টু টাইম আপডেট কিন্তু পেতে থাকবেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ফ্রেন্ডস কিন্তু ভুলবেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যেটুকু আপডেট উঠে আসছিল আমি কিন্তু দেখালাম এবং ইনফ্রা মোডে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ে। সো ফ্রেন্ডস এখনের মতো এইটুকুই আপডেট ছিল। নতুন কোনো আপডেট উঠে আসলে এবং ঘূর্ণিঝড় যত সময়ের সাথে সাথে এগোবে এর যে সমস্ত আপডেট, যে প্রত্যেক টাইমের আপডেট আমি দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তবে আপাতত এখন ঝড় থেকে আপনাদের সতর্কবার্তা কিন্তু থাকছে। কাঁচা বাড়ি এগুলো ভেঙে পড়তে পারে, এছাড়াও বড় বড় গাছ এবং যে ইলেকট্রিক পোল সেগুলো ভেঙে পড়তেও পারে এই ঝড়ের প্রভাবে। তাই জন্য যে সুরক্ষিত জায়গায় থাকুন এই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য। আপাতত এই ঝড় কিন্তু প্রচুর যে শক্তি নিয়ে কিন্তু আসছে এটা কিন্তু বলাই চলে। সমুদ্রের যদি কথা বলি, সমুদ্রে কিন্তু যে ভালো রকম যে ঢেউ সেটা যদি বলা চলে, সমুদ্র উপকূলে প্রবল কিন্তু ঢেউ উঠবে। আমি যদি এই জায়গাটা দেখি, সো এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই মুহূর্তে। আমি এটা রাত 9টায় দেখাচ্ছি। সো 6 মিটারের কাছাকাছি আমরা ঢেউ দেখতে পাচ্ছি, অর্থাৎ মারাত্মক ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। 6 মিটারের কাছাকাছি ঢেউ। এই জিনিসটা আমি যদি আরেকটু সামনের দিকে যাই, এই জিনিসটা দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে। 6 মিটারের কাছাকাছি ঢেউ কিন্তু উঠবে, এটা কিন্তু বলাই চলে। অর্থাৎ যে উপকূলীয় অঞ্চল কিন্তু বানভাসী হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন আপডেটের সাথে। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। সো এই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে সুরক্ষিত থাকুন। সো ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, এটা কিন্তু বলাই চলে 135 কিলোমিটার গতি নিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।